এখানে এবি একটি সরলরেখাংশ নেওয়া হয়েছে, এর মধ্যবিন্দু মনে করো ও, এবং সিডি হলো ও বিন্দুগামী একটি সরলরেখা এবং সিডি এবির উপরে লম্ব। তাহলে সিডিকে বলা হবে এবি এর লম্ব সমদ্বিখণ্ডক। কাজেই লম্ব সমদ্বিখণ্ডকের সংজ্ঞাস্বরূপ আমরা বলতে পারি কোনো সরলরেখার মধ্যবিন্দুগামী এবং রেখাটির ওপর লম্ব সরলরেখাকে ওই সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক বলে। আমরা যদি কোনো একটি ত্রিভুজ এবিসি এর বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি তাহলে দেখব লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুগামী। এখন এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হবে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। কাজেই পরিকেন্দ্রের সংজ্ঞানুসারে আমরা বলবো কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটির ছেদবিন্দুকে ত্রিভুজটির পরিকেন্দ্র বলে। এখন আমরা যদি এবিসি ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করি তাহলে দেখা যাবে এই পরিবৃত্তের কেন্দ্রই হবে পরিকেন্দ্র। সুতরাং পরিকেন্দ্রের আরও একটি সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি কোনো ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে ত্রিভুজটির পরিকেন্দ্র বলে। যেহেতু এবিসি ত্রিভুজের এ, বি এবং সি শীর্ষবিন্দু তিনটি অকেন্দ্রীয় বৃত্তের ওপর অবস্থিত, অতএব ওএ, ওবি এবং ওসি দৈর্ঘ্য তিনটি সমান হবে, কারণ এগুলি হলো একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং পরিকেন্দ্রের অপর সংজ্ঞানুসারে আমরা বলতে পারি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি থেকে সমদূরবর্তী বিন্দুটিকে ত্রিভুজটির পরিকেন্দ্র বলে। মনে রাখতে হবে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের ভিতরে অবস্থিত হবে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থান করে এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু হবে। কাজেই আমরা জানলাম পরিকেন্দ্র সূক্ষ্মকোণী ত্রিভুজের ভিতরে, স্থূলকোণী ত্রিভুজের বাইরে এবং সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়।